নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন দিনের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। যেন আজকে সারাটা দিন সকলের খুব ভালো কাটে। সকালটা শুরু করলাম তোমাদের মেয়েদের প্রথম যেটা হাতে খড়ি, রান্নাঘর। সংসারের সমস্ত কাজবাজের শেষে রান্নাঘরের কোনো কাজ না হলে সংসারের কোনো কাজই কমপ্লিট হয় না। মেয়েদের প্রথম সংসার হলো তাদের রান্নাবাটি খেলা। ছোটোবেলায় আমরা খুব রান্নাবাটি খেলতাম, ওটাকেই সংসার ভাবতাম। তো ভাবতে পারিনি জীবনে এইভাবে সংসার করতে হবে। কখনো বাপের বাড়ি তো কখনো শ্বশুর বাড়িতে সংসারের হালটা পুরোটাই নিজেকে ধরতে হয়েছে। যাই হোক, সকালবেলায় চা খেয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। দেখো এখানে ভাত হয়ে গেছে, প্রায় ভাত ফুটন্ত হয়ে গেছে। আর এখানে করবে একটুখানি বাঁধাকপি, যেটা কাল রাতেই কেটে আমি সিদ্ধ করে রেখেছিলাম। সকালবেলা সিদ্ধ করতে গেলে সময় হয়ে ওঠে না। এই যে সিদ্ধ করা বাঁধাকপি, এটা কাল রাতে করে রেখেছি। ওই মাছের মাথা দুটো দিয়েই বাঁধাকপিটা করব। আর এই যে কাল পুঁই শাক এনেছিলাম, কাল বান্ধবীরা আসাতে এগুলো আর বেঁচে ওঠা হয়নি, তাই এগুলো আজ রাতে বেছে রাখবো, কাল করব। তো চলো, এখানে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখন ফোড়নেও দিয়ে দিয়েছি একটুখানি গোটা জিরে, একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখানে একটুখানি আদা জিরের মশলাও দিয়েছি, যেটা মশলা করে রেখেছি। আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। সাথে দিয়ে দেবো একটা টমেটো। এইটুকু ভাজা ভাজা হলে তবেই দেবো আদা জিরের পেস্টটা। আর কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট আসে, যেটা ভাজলে ভালো বোঝা যায়। তো চলো, এখানে মোটামুটি বাঁধাকপিটা দেখো হয়ে গেছে। লাস্টের দিকে আমি একটুখানি মটরশুঁটিও দিয়েছিলাম। আর এই পাশে করছিলাম একটুখানি আজকের জন্য আমার আর বরমশাইয়ের জন্য সোয়াবিনের তরকারি। তো কাকা শ্বশুর বলেছে সোয়াবিনের তরকারি খাবে না, তার জন্য করে দিচ্ছে একটু ফুলকপির তরকারি। সোয়াবিনের তরকারিটা মেহনত করা আজকে রাতের জন্য। রাতে করব রুটি। তো এখানে দেখো বরমশাইয়ের টিফিন প্যাক করা হয়ে গেছে। এখানে রয়েছে একটু পাঁপড়, যেটা পাঁপড় সকালেই ভেজেছিলাম। আর বাঁধাকপি, আর কালকে রাতের একটু মাছ ছিল, যেটা ভাতের উপর দিয়ে দিয়েছি। যেহেতু ঝোল ছিল না, শুধু দু পিস আলু আর এক পিস মাছ ছিল। তো বড়মশাইকে গুছগাছ করে দিয়ে এসেছিলাম রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘর না, আমার ঘরের বিছানাও তুলতে। তো ওদিকে ফুলকপির তরকারি এখনও হচ্ছে, কমপ্লিট হয়নি। তো ভাবলাম ওটা হতে হতে ঘরের বিছানাটা তুলে ফেলি। তো এই যে সবথেকে কষ্টের কাজ হলো এই লেপটাকে টানা আঁচড়া করা। খুব কষ্ট হয়। এই লেপটা এতটাই ভারী আর এতটাই বড়, যেটা আমি ভাঁজ করতে গেলে আমার মনে হয় জানটা বেরিয়ে যায়। তো যাই হোক, এইভাবেই আমি ভাঁজ করে নিই, কারণ এটাকে মানে এমনি তুলে নাড়ানোর ক্ষমতা আমার নেই, তাই আমি এইভাবেই ভাঁজ করি। তো চলো, এবার যাব ঠাম্মার ওষুধটা দিতে। এই যে ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা। ওনার একটা 9টার সময় ওষুধ আছে। এই টাইম ধরে ধরে ওষুধ দেওয়াটাই সমস্যার কারণ এই খাওয়ার 30 মিনিট আগে ওষুধ দেওয়া, 9টায় দেওয়া, সন্ধ্যা 7টায় দেওয়া, টাইম ধরে দিলে না ওষুধ দিতে ভীষণ অসুবিধা হয়। এখন ঘড়ির কাঁটায় যেহেতু 9টা বাজে, তাই 9টার ওষুধটা ওনাকে দিয়ে দিলাম। ঠিক আধা ঘন্টা পরে দেবো খাওয়ার আগের ওষুধটা, তার ঠিক আধা ঘন্টা পর দেবো তাকে খেতে। তো যাই হোক, চলো, ঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, রান্না করে কমপ্লিট করা হয়ে গেছে। এখানে ঘর মুছে চলে এসেছিলাম আমাদের ঘরের সামনে যেটুকু আছে ওইটুকু মুছতে। পাশে দেখো জেঠি শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, তার সাথে গল্প করতে করতেই ঘরটা মুছে নিলাম। আর জেঠি শাশুড়ির সাথে গল্প করছিলাম। আর ওই দেখো রান্নাঘরের বারান্দায় রয়েছে বাসন মাজা। আমার কিন্তু বাসনটাও মাজা হয়ে গেছে, তবে এখনও উপর দেওয়া হয়নি। ঘরটা মুছে একেবারে রান্নাঘরটা শুকিয়ে গেলে তবেই উপর দেবো। তো এখন মেনলি কাজ আছে এই জায়গাটা মোছামুছি কমপ্লিট করে খাওয়া দাওয়াটা করব। সকালে ঠাম্মাকে ওষুধ দিয়ে দিয়েছি 9:30টার সময়। তো ঠাম্মার খাওয়া দাওয়া, ঠাম্মাকে খাইয়ে রেখে আমিও খেয়ে নেবো। তারপরে যাব জামা কাপড় কাচতে। এখনও কাচাকুচিটা কমপ্লিট হয়নি। মাথার উপর যে জামা কাপড়গুলো দেখছো, ওগুলো কালকে বিকালের জামা কাপড়, যেগুলো শুকায়নি স্নান করার পরে, সেগুলোই এখন সকালবেলা বার করে দিয়েছি, কারণ স্নানের পরে এই জামা কাপড়টাই আমি পরবো। তো যাই হোক, ওখানে গল্প টল্প করে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। কাকা শ্বশুরও চলে এসেছিলো, 3জনের আজকে সকালের খাবারটা একসাথেই হয়ে গেছে। তারপরে ঠাম্মা গেছে একটু বাথরুমে। তো সে একটু পটিতে গেছে, তাকে দিয়ে এসে চলে এসেছিলাম এখানে বাসনগুলো উপর দিতে। ঝটপট করে বাসনগুলো উপর দিয়ে ঠাম্মাকে একবারে স্নান করে ঘরে তুলবো। যেহেতু পটিতে গেছে,
তো সেখান থেকে আসার পরে একবারে স্নান করেই সে ঘরে উঠে যাবে। তারপরে ওই কিছু জামা কাপড় আছে সেগুলো কাচাকুচি করব। আজ আর বেশি কিছু কাচিনি, খুব বেশি কাচাকুচি নেই, তবে আছে কিছুটা। তবে দুটো জিনিস খুব বাড়তি কাচাকুচি, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। চলো কাচাকুচিগুলো আগে করে নিই। সেই বাড়তি কাচাকুচিগুলো আমার কোনো দরকারই ছিল না, বেকার কাচা। তো এখানে দেখো বাসনগুলো উপর দিয়ে নিলাম, আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বাসন কটা আমাদের এখন এই মুহূর্তের খাওয়া দাওয়ার বাসন। তো কাকা শ্বশুর আর ঠাম্মা শাশুড়িকে তো থালায় দিয়েছিলাম, আমি লাস্টে যে বাটিটাতে ভাত করেছিলাম ওটাতেই খেয়ে নিয়েছি। তো বাসনগুলো উপর দিয়ে ঠাম্মাকে স্নান করিয়ে নিয়েছি। এখন ওনার পিঠে একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ সারাদিন শুয়ে থাকার কারণে পিঠটাতে খুব চুলকায়, তো একটু তেল দিয়ে রাখলে বেশ ভালো হয়। এখন ওনার তেল দিয়ে মাথা আঁচড়ে দিয়ে তারপরে যাব জামা কাপড় কাচতে। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:30। সকাল 5:45 উঠে এখন 11:15টার মধ্যেও কাজ কমপ্লিট করতে পারিনি। সারাদিনে দৌড়ঝাঁপের মধ্যে অনেক কাজ হয় যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, আবার অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, আমার ঠাকুমা শাশুড়িকে ইগনোর করো, বয়স হয়ে গেছে। এখনই ওনাকে নাইটি পরাইনি, তবে নাইটি পরিয়ে দিয়েই তবেই যাব। তো চলো, ওনার তেল দেওয়া হয়ে গেছে, এখন মাথাটা আঁচড়ে দিয়ে তারপরে যাবো জামা কাপড় কাচতে। তোমরা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখো একটু কমেন্টে জানিও, তাহলে আমিও জানতে পারবো আমার ভিডিওটা ঠিক কে কে কোথা থেকে দেখছো। আর যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের কমেন্টগুলো কিন্তু পড়তে খুব ভালো লাগে, আর পড়লে আরও ভিডিও বানানোর একটা সাহসও পাই, আর মনে জোরও পাই। যতই শরীর খারাপ লাগুক না কেন, এখন চেষ্টা করি তোমাদের সাথে যেন একটুখানি ভিডিও শেয়ার করতে পারি, কারণ শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। আর তোমাদের ভালোবাসার কারণেই দেখো আজ কিন্তু আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আশা রাখছি তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকবে, তাহলে আমি আজ 200 হয়েছে, কাল 2000, তারপরে 20,000 হতে হতে হয়তো কোনো দিন আমিও একটা জায়গায় এসে দাঁড়াতে পারবো তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তো তোমাদেরকে বললাম তখনই যে দুটো জিনিস আমি বাড়তি কেচেছি। এই শাড়ি দুটো ছিল আমার ঘরের যে বক্স, দেওয়ালে যে বক্সটা করা আছে ওর মধ্যেই ব্যাগের মধ্যে করে রাখা ছিল। বাড়ির থেকে এনেছিলাম, মায়ের কাছ থেকে এনেই রেখে দিয়েছিলাম। শাড়িগুলো কিন্তু নতুনই, আমার দিদুন শাড়িগুলো সাইড করে রেখেছিল কাঁথা পাতবে বলে। আমার দিদা আবার নতুন শাড়ি দিয়েই কাঁথা পাততো, প্রায় 1-1.5 মাস করে পরে তারপরে সেই শাড়িগুলো দিয়েই কাঁথা পাততো, কারণ বলতো যে যদি কাঁথার শাড়িগুলো পুক্ত হয় তাহলে কাঁথা নাকি অনেক দিন টেকসই করে। সেই কারণেই উনি নতুন নতুন কাপড় দিয়ে কাঁথা পাততো। তো এই কাপড়গুলো উনি রেখে গেছিলো, তবে ওনার আর সৌভাগ্য হয়নি কাঁথা পাতার। ওনার একটা বাতিক ছিল কাঁথা মানে পাতা তারপরে সেলাই করা, তবে শেষ বয়স না, উনি অনেক অল্প বয়সে চলে গেছে। ওনার যখন মৃত্যু বয়স ছিল তখন ওনার বয়স ছিল 55। যাই হোক, উনি 2021 সালে মারা গেছে। তো সেই শাড়িগুলোই মায়ের কাছ থেকে এনেছিলাম আমার ঘরের কাঁথাগুলোতে একটু ওয়ার দেবো বলে। তো এই দুটোর এনে রেখেছি, মনে ছিল না 4টে এনেছিলাম। একটার ওয়ার তো বানিয়ে এনেছিলাম দুর্গাপুজোর আগে, তোমরা দেখেছো হয়তো কোনো একটা ভিডিওতে। তো আর একটা করা হয়েছিল না, তো সেই কারণেই এই যে সেই দুটো রয়ে গেছিলো। তো সেদিন পরিষ্কার করাতে বার হয়েছে, তো দেখলাম একটু কেমন যেন ভাবসা গন্ধ লাগছে, আর যেহেতু ইঁদুরেও কাটাকাটি করেছে হয়তো ইঁদুরেও সেই প্যাকেটটার মধ্যে ঢুকেছিল, তো কেমন একটা ভটকা গন্ধ বেরোতে আমি সেই জন্য কাপড়গুলো ধুয়ে দিলাম। আজ এগুলো শুকিয়ে গেলে আলমারিতে তুলে রাখবো, যেদিন সময় পাবো সেদিন গিয়ে ওয়ারটা বানাতে দিয়ে আসবো। তো চলো, এখানে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে নিজেও স্নান করে নিয়েছিলাম। তারপরেই অনেকটা টাইম রোদে বসেছিলাম। এইভাবে রোদে তো এখন আর বসা হয় না, বিয়ে হওয়ার পর থেকে কি শীতকালে সকালে সোয়েটার পরা, কি রোদে বসা, এগুলো তো জীবন থেকে চলেই গেছে। তবে আজ অনেক দিন পরে রোদে একটু বসেছিলাম। তো এখানে ঠাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে। কাকা শ্বশুর সদ্য বাড়ি আসলো, ঠাম্মাকে আমি অনেক আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো ভাবলাম আমরা খেতে বসার আগে তার মশারিটা টাঙিয়ে দিয়ে যায়। তো কাকুমণি এখন গেছে স্নানে, তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিই, এখন আর রোদের জন্যেই। তো আগে যেগুলো রোদ্র মানে শুকিয়ে গেছে সেগুলো তুলছি, যেগুলো হালকা হালকা ভেজা আছে সেগুলো পরে তুলবো। তো চলো আগে শুকনোগুলো তুলে নিই, তারপরে ভেজাগুলো তুলে মেলে দেবো।
চলো চলে আসলাম সন্ধেবেলা। দুপুরবেলা জামা কাপড় তোলার পর আর কোনো ভিডিও বানাইনি। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আজকে ওই 4টের সময় শুয়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা 20। মানে আমি উঠেছি 7টার সময়। উঠে আগে ঠাম্মার ওষুধ দিয়ে ঠাম্মার চা করে দিয়েছিলাম, এখন করে নিয়েছি আমাদের চা। তো আজ ঘুমটা বেশ ভালো হয়েছে। একদম 4টে থেকে 7টা পর্যন্ত টানা 3 ঘন্টা ঘুমাতে পেরে এখন শরীরটা বেশ ভালো লাগছে। দুপুরের ঘুম দুপুরেই মিটে গেলে না শরীরটাও ভালো লাগে, রোজ সন্ধেবেলা অনেক কাজও করা যায়। সেই হিসাব করেই আজকের শরীরটা বেশ ভালো লাগছে। চোখ মুখটাও দেখো বেশ একটু সুন্দর সুন্দর লাগছে। অন্যান্য দিন আমাকে ঠিক যেন সেই মঞ্জুলিকার মতো লাগে, পুরো পেতনির মতো, কারণ ঘুম হয় না, চোখের নিচে কালি পড়ে যায়। তবে আজ পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পেরে নিজের শরীরটাও যেমন ভালো লাগছে, নিজেকেও তেমন ভালো লাগছে। তো বড়মশাই বলল, দাও আমি একটু তোমার চুলটা বেঁধে দিই, সারা দিন এলোমেলো করে রাখো, সারা দিন তুমি আমাদের জন্য অনেক করো, চলো আজ আমি একটু তোমার যত্ন নিই, কারণ তুমি আমাদের যত্নে কোনো তো ত্রুটি রাখো না, তবে তোমার যত্নের অনেক খামতি থেকে যায় আমাদের পক্ষ থেকে। তাই চলো তুমি একটু বসো, আমি আর তোমার মাথার চুলটা বেঁধে দিই। কারণ ও জানে যে আমি হয়তো সারা দিন কাজ করব, এখন সন্ধেবেলাও অনেক কাজ আছে সেগুলোও করব, কিন্তু নিজের চুলটা বাঁধা হবে না। এই করে করে চুলটা অনেকটাই নষ্ট করে ফেলেছি। তো বললো যে তুমি যদি ভিডিও করতে চাও করতে পারো, আমি তোমার চুলটা বেঁধে দিচ্ছি। তো দেখো খুব সুন্দর করে বিনুনিগুলো করেছে, আর ও খুব সুন্দর করে বিনুনি করতেও পারে, আমার তো বেশ পছন্দ হয়। আর এত সুন্দর টাইট করে করে বিনুনিটা যে খোলারও চান্স থাকে না। তো কালকে তোমরা দেখতে পারবে বিনুনিটা যেমন করে দিয়েছে ঠিক তেমনই রয়েছে। আর ও খুব সুন্দর বিনুনিও করতে পারে। আর এই ছোটো ছোটো যত্নগুলো একটা মেয়েকে অনেক জোর দেয় সংসারের কাজ করতে, সংসারে সবাইকে মানিয়ে নিতে। স্বামীর ভালোবাসা পেলে একটা মেয়ের জীবনে আমার মনে হয় না আর কিছু লাগে। টাকা পয়সা সে তো দুজন মিলে এখনকার দিনে ইনকাম করা যায়, তাই না? এখনকার দিনে টাকা পয়সাটা ম্যাটার করে না, তবে অনেকের কাছেই করে। কিন্তু আমার কাছে এই মানুষটার যত্ন, এই মানুষটার ভালোবাসা, এগুলোই ম্যাটার করে। তো চলো, ও তো দুই দিকেই ভালো করে বিনুনিটা করে দিয়েছে বেশ টাইট করে। এখন একটুখানি ওর সাথে একটু খুনসুটি করব, যেটা আমি চুলের বিনুনি করতে করতেই ভেবে রেখেছি। যাই হোক, ও বিনুনি করতে পারে কিন্তু গার্ডার দিতে পারে না, গার্ডারগুলো আমিই দিয়ে নিলাম। তো এখানে দেখো ওর সাথে একটু খুনসুটি করছিলাম। প্রথমে তোর নাকের মধ্যে চুল ঢুকে গেছিলো, যার জন্য একটুখানি বিরক্ত বোধ করলো, তারপরে কিন্তু দেখো বেশ মজা পাচ্ছিল। তো চলো এখন একটু দুজন মিলে খুনসুটি করে, ঘরের এখনও বেশ কিছুটা কাজ আছে সেগুলোও সারবো। তো আগে করব জামা কাপড়গুলো গোছাবো। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর কিছু দিনের জামা কাপড় গোছানোই ছিল। সেগুলো ছিল আমার ঘরে যে চেয়ারটা রয়েছে সেখানে রাখা ছিল। সেই জামা কাপড়গুলো অনেক দিন ধরে গুছিয়ে রেখেছি, তবে তোলা আর হচ্ছিল না। তো ভাবলাম যে চলো আজকে যেহেতু শরীরটাও ভালো লাগছে আর এখন ঘুমেরও কোনো জোর নেই, তো এখন গিয়ে কাজগুলো সারি। তো এখানে দেখো যে জামা কাপড়গুলো তোলার ছিল সেগুলো এখন চলে এসেছি আলমারিতে তুলতে। চুড়িদারগুলো অনেক কদিন ধরেই বাইরে পড়ে রয়েছে, কেচে ভাঁজ করেও রেখেছিলাম, কিন্তু আলমারিতে গুছিয়ে আর রাখা হয়নি। আর আমার সন্ধেবেলা টাইমটা এত কানে ঠান্ডা লাগে, যে কারণে আমি এই রুমালটা বেঁধে রাখি। গায়ের ঠান্ডার থেকে বেশি কানে ঠান্ডা বেশি লাগে। আর দেখো বিয়ের কার্ডটা কোথায় রেখেছি, কি ভালোই লাগছে না বিয়ের কার্ডটা? বিয়ের কার্ডটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। তবে আমি না বিয়ের কার্ড হিসাবে আর বিয়েতে বেনারসি হিসেবে লালটাই প্রেফার করি। বিয়েতে অনেকেই এখন দেখি হলুদ কালার, কমলা কালারের কার্ড বানায়, তবে আমার কাছে বিয়ের কার্ড মানেই লাল কালার, আর সাথে বিয়ের বেনারসি মানেই কিন্তু লাল বেনারসি। যাই হোক, এখানে যে জামা কাপড়গুলো রাখলাম এগুলো কিন্তু গোছানো নেই, এগুলো ইস্ত্রি করার জন্য রয়েছে। তো যেদিন ইস্ত্রি করব সেদিন বার করে নেব, কারণ বাইরে রেখে আমি কবে ইস্ত্রি করব তারও কোনো ঠিক নেই। বাইরে রাখা মানেই নোংরা পড়া। তো চলো, এখানে কিছু আমার বড়মাসের সোয়েটারও বাইরে রয়েছে, সেগুলো গুছিয়ে রাখি। আর যে শাড়িগুলো রেখেছিলাম সকালবেলা কেচে দিয়েছিলাম সেগুলো এখানেই ঢুকিয়ে রাখবো। এখানে মেনলি থাকে আমার বড়মাসের যত সোয়েটার আছে সব সোয়েটারগুলোই থাকে। আর এই যে শাড়ি দুটো ঢুকিয়ে রাখলাম। এরপরে যাব রান্নাঘরে রুটি বানাতে। আজ যেহেতু সোয়াবিনের তরকারি করেছিলাম, তোমাদেরকে সকালেই বলেছি সোয়াবিনের তরকারি করছি, তার কারণ হলো রাতে রুটি খাবো। আর আমি ঠিক করেছি আজকে আমি দুধ দিয়ে রুটি খাবো, যেহেতু আমাদের এখন দুধ নেওয়া হয় বড়মাসের জন্য।
তো আমার দুধ রুটি খেতে বেশ ভালো লাগে, তো সেই কারণেই ঠিক করেছি আজ আমি দুধ দিয়ে রুটি খাবো আর বয়নমশাই সোয়াবিন রুটি খাবে, যেহেতু সোয়াবিনের তরকারিটা ওর আজকে পুরো মনের মতো হয়েছে। তো চলো এখানে আটাটা মেখে নিই ঝটপট করে, তারপরে রুটি ভাজা। রুটি তো ভাজবই, তোমরা আমার রুটি ভাজা আগেও দেখেছো। জানি না তোমরা কেমনভাবে রুটি ভাজো, তবে আমি কিন্তু রুটি ভাজা, লুচি ভাজা, পরোটা করা এগুলো সবেরই হাতে করি আমার মায়ের কাছ থেকে। আমার মা ভীষণ ভালো রুটি ভাজতে পারে। তো তোমাদের রুটি কার কেমনভাবে ফোলে আর কে কেমনভাবে বেলো আমাকে কমেন্টে জানিও। আমার তো মোটামুটি গোল হয়, একদম ভারতের ম্যাপ হয় না। আর দেখো তো রুটিটা কত সুন্দর গোল হয়েছে। তো আশা করছি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটিতে একটু লাইক করে দেবে, একটু কমেন্টে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো। আর আমার পাশে থেকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমারও বেশ ভালো লাগবে। তো যাই হোক, রুটি করে ঠাম্মার খাওয়া হয়ে গেছে, কাকা শ্বশুরেরও খাওয়া হয়ে গেছে। সেও দুটো রুটি খেয়েছে আর কিছুটা ভাত খেয়েছে। এখানে বড়মশাই বসেছে খেতে। তো এখানে বাঁধাকপি দিয়ে আর একটুখানি সোয়াবিনের তরকারি দিয়ে রুটিটা খাচ্ছে। তো বাঁধাকপি সোয়াবিন দুটোই কিন্তু রুটি দিয়ে একদম বেস্ট কম্বিনেশন রুটি খাওয়ার জন্য। আর এখানে কাকি শাশুড়ি সকালবেলা দিয়ে গেছিলো একটু চুষি পিঠে, যেটা কাকুমণিকে পুরো এক বাটিই দিয়েছিল কাকুমণিকে দেওয়াতে, আর এইটুকু আছে, এটাই আমরা দুজনে খাবো। তো বড়মশাই দেখো আমাকে একটু খাইয়েও দিল। আর আমি তোমাদেরকে বললামই যে দুধ রুটি খাবো, তো বড়মশাইকে দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমার দুধটাও নিয়ে নিয়েছি। তো চলো একটুখানি সোয়াবিন দিয়ে রুটি খেয়ে নিই, তারপরে গিয়ে দুধ রুটি খাবো। তারপরে এখন জানি অনেক বাসন বেরোবে, কারণ রাতে রান্নাবান্না থাকলে না আমার প্রচুর বাসন হয়। এই যে দেখো কত বাসন হয়েছে। এখন চায়ের বাসন দিয়ে রাতে রুটি করা, খাওয়া দাওয়া সমস্ত কিছু দিয়ে অনেক বাসন হয়েছিল। আর আজকে ঠাম্মাও একটা রুটি খেয়েছে। ঠাম্মা রুটি সচরাচর খেয়ে সহ্য করতে পারে না, তবে এখন ওষুধের জন্য জানি না, হয়তো ওষুধের কারণে উনি এখন সমস্ত কিছু খেয়ে সহ্য করতে পারছে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো আর নিজের আপনজনদের খেয়াল রেখো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে একটু কমেন্ট করে যেও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামী দিন নতুন আরও একটি ভালো ভিডিওর সাথে।